চাইছিলাম তোমাদের সাথে সুন্দর একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। দুঃখের বিষয় এটাই যে পারলাম না। তবে কেন পারলাম না পুরোটা ভিডিও দেখে যাও, অবশ্যই বুঝতে পারবে। তো সবাই কেমন আছো? জানি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো, আল্লাহ পাক যেন তোমাদেরকে সবসময় ভালো রাখে। আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট করতেছো, তোমাদের জন্য একটু দোয়া তো আমি করতেই পারি, আর তো কিছু করতে পারবো না, দোয়া তো করতে পারি। আমরা সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করতে পারি, কারণ এছাড়া আর কিছু করতে পারবো না। সবার ভিডিওগুলো সবাই দেখতে পারবে, একটু লাইক কমেন্ট করতে পারবে, একটু দোয়া করতে পারবো, এছাড়া আর কিচ্ছুই না। তো এখানে আমি দুন্দুল রান্না করতেছি। আজকে আমার দুন্দুল তরকারিটা অনেক পছন্দ। আমি এটা যেভাবেই রান্না করেন না কেন, আমি সেভাবে খেতে অভ্যস্ত। কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তরকারিটা আমার অনেক পছন্দ, আমি এটা বেশি পছন্দ করি। তবে যখন এটা থাকে না আমি অনেক মিস করি। তো রান্নাটা আজকে আমি কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে বসাই দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে, মানে এটা বলার বাইরে। এটা দেখতেছেন না, এক ফাতিল বসাই দিছি। এক ফাতিলের থেকে কতটুকু হয় দেখতে পারবেন। তবে দুন্দুলের ফানি দিয়ে আমি দুন্দুল রান্না করছি, আর কোনো ফানি দিইনি। আমাদের নোয়াখালীতে দুন্দুল বলা হয়, আবার কেউ হাসবেন না। আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন। তো এগুলো সুন্দর করে বসাই দিয়ে মাঝখানে এখানে ওই যে বললাম পাবদা মাছ। তবে পাবদা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা আমার কষ্ট রয়ে গেলে একটা দুঃখজনক বিষয়। কেন জানেন, আমার মোবাইলটা হঠাৎ একটা সমস্যা দেখা দিয়েছে, আমি সবগুলো ভিডিও নিতে পারি নাই। তবে যাই নিয়েছি বোন আমার কষ্ট করে একটু দেখে নেবেন। তো আমি এখানে পাবদা মাছটা এখানে সিরিজ কাগজে ডলে নিয়েছি। কারণ পাবদা মাছ যত ডলবেন, যত ভালোভাবে ধুবেন, পাবদা মাছের গায়ে কিন্তু আষ্টে একটা গন্ধ বেশিরভাগ থাকে। যত পাবদা মাছটা আপনার যত সুন্দর করে ধুবেন, তত পাবদা মাছের গায়ে আষ্টে গন্ধটা চলে যাবে। আমি পাবদা মাছটার ফেটে, সবগুলো ফেটে মজার মজার ডিম ছিল। তবে আমার এই ধরনের মাছগুলো বেশি পছন্দ। সবগুলোকে একটা একটা করে ডলে ধুয়ে নিছি। এটাতে কোনো কিছু সিরিজ কাগজে মাছ ডলতে কোনো কষ্ট হয় না। একদম রিল্যাক্সে মাছটা ধুলে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন। তো যার ঘরে আছে সে এক টিপসটা কাজে লাগাতে পারেন। তো এখানে যে দুন্দুল বললাম, এক ডেকসি হয়েছে। দেখুন, এই দুন্দুল দিয়ে তার জল দিয়ে দুন্দুল রান্না করেছি। মাশাল্লাহ কালারটা যত সুন্দর আসছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হয়েছে, অসাধারণ। তো এই যে পাবদা মাছের মানে এখানে পেঁয়াজটা দিয়েছি। হঠাৎ দেখি ক্যামেরার দিকে তাকাই, দেখি যে আমার ভিডিও হচ্ছে না, কিছুটা ভিডিও হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরোটা ভিডিও, অনেক কষ্ট হলো পুরোটা ভিডিও দেখে যাবেন। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার।